হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। ঈদের দিনের হাজারো কাজের মাঝে যদি ঝটপট কোনো স্পেশাল ডেজার্ট তৈরি করতে চান, তবে আমি বলবো আমার আজকের রেসিপি তৈরি করতে আপনার সর্বোচ্চ 20 to 25 মিনিটস সময় লাগবে। আর যেটা খেতে এতটাই টেস্টি যে মুখে দিলেই মনে হবে জাস্ট ওয়াও। আমার আজকের রেসিপিতে থাকছে ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি ব্রেড মালাই কাস্টার্ড। চলুন তাহলে ঝটপট তৈরি করে নেওয়া যাক। প্রথমেই এই রেসিপি তৈরি করার জন্য কিছু প্রিপারেশন দেখে নেব। তো এই জন্য প্রথমে একটা বাটিতে 1 টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে এর সাথে 1/3 কাপ লিকুইড দুধ মিশিয়ে একটা মিক্সচার তৈরি করতে হবে। এটা এক পাশে রেখে দিব এবং পরে আমি রান্নায় ইউজ করব। এবারে আরও একটা বাটিতে পরিমাণ মতো নিব খিরসা। এখানে আমি কেনা খিরসাটা ইউজ করেছি, আপনারা চাইলে বাসায় তৈরি করা মালাইও ইউজ করতে পারেন। যেহেতু ঈদ স্পেশাল ডেজার্ট তৈরি করছি, তাই এটাকে আরও স্পেশাল করার জন্য দিব 1 টেবিল চামচ দুধের সর। এখানে কোনো প্রকার সুগার ইউজ করব না, কারণ খিরসার মধ্যেই সুগার অ্যাড করা থাকে। সাথে দিব 1 চা চামচ কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি। আরও দিব 1 চা চামচ ক্রাশ করা পেস্তা বাদাম। পেস্তা বাদামটা অবশ্যই ক্রাশ করিয়ে নেবেন, এতে করে এর ফ্লেভারটা দারুণ আসে। এবারে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে কেনা খিরসা ইউজ করার আরও একটা কারণ হলো, যেহেতু ঈদের আগের দিন প্রচুর পরিমাণে ঝামেলা থাকে, আবার বাসায় খিরসা তৈরিতেও বেশ সময়ের দরকার, তাই কেনাটা ইউজ করলে বাড়তি ঝামেলা পোহাতে হবে না। আচ্ছা, তো এখানে কিছু প্লেন ব্রেড নিয়ে নিয়েছি, যেগুলোর সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিব। এবার একটা ব্রেড নিয়ে বানিয়ে রাখা ফিলিংটা পরিমাণ মতো দিয়ে পুরো ব্রেডের উপর স্প্রেড করে দিতে হবে, যাতে কোথাও কোনো প্রকার খালি না থাকে। তারপর উপর থেকে আরও একটি ব্রেড নিয়ে হালকা হাতে প্রেস করে দিতে হবে, যাতে একটার সাথে আরেকটা জোড়া লেগে যায়। এখন মাঝখান থেকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। চলুন এবারে বাকি প্রসেসগুলো দেখে নিই। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব 1/2 লিটার লিকুইড মিল্ক। এখানে আমি এইচটি মিল্কটা ইউজ করেছি, আপনারা যে কোনো ধরনের ফুল ক্রিম লিকুইড দুধই ইউজ করতে পারবেন। এবারে হাই হিটে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে। যখন হালকা গরম হয়ে যাবে, তখন 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দ্রুত হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে দলা ধরে না যায়। এখন বলক তুলে নিব। দুধে বলক চলে এসেছে। এখন দিব 4 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা ইউজ করবেন। এবারে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। আরও প্রায় 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি, কারণ চিনি দেওয়ার পর দুধের মধ্যে একটু পানসে ভাব চলে আসে। সেই জন্য কিছুক্ষণ জাল করে নিলে এই পানসে ভাবটা আর থাকবে না। এবারে বানিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আরও একবার নেড়েচেড়ে মিশাতে হবে, কারণ এটা নিচের দিকে জমা হয়ে থাকে, তাই দুধের মধ্যে দেওয়ার আগে অবশ্যই এটা মিশিয়ে নিতে হবে। এবারে এক হাতে এর মধ্যে এটা ঢালতে হবে আর অন্য হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে দলা পেকে না যায়। তারপর অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু প্যানের মধ্যে ধরে যাবে এবং দলা পেকে যাবে। এখন আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। দেখুন এর কনসিস্টেন্সিটা এই রকম ধরনের পাতলা থাকবে। এর থেকে বেশি ঘন করার কোনো দরকার নেই, কারণ ঠান্ডা করে নিলে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবারে নামিয়ে নিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসব। দেখুন কাস্টার্ড মিল্কটা একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। দেখুন এর কনসিস্টেন্সি, এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গেছে।
এবার একটা সার্ভিং ডিশে মালাই ব্রেডগুলো সাজিয়ে নিয়ে উপর থেকে কাস্টার্ড মিল্ক ঢেলে দিতে হবে। এবারে গার্নিশিংয়ের জন্য উপর থেকে কিছু বাদাম কুচি, স্যাফরন দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গার্নিশ করে নেবেন। এবারে আধা ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। তো ভিউয়ার্স, ঈদের আনন্দকে দ্বিগুণ করার জন্য কম সময়ে আমার মতো আপনারাও এই ধরনের ব্রেড মালাই ডেজার্ট তৈরি করে নিতে পারেন, যেটা বানাতে আপনার খরচও যথেষ্ট কম হবে, বাট এটা দেখতে যেমন রয়্যাল, এই স্বাদও তেমনই রাজকীয়। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন। ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।